নমস্কার, ওয়েলকাম টু অ্যাস্ট্রো কনসোল। আজকের বিষয় হলো জ্যেষ্ঠা নক্ষত্রের সাপ্তাহিক রাশিফল 7ই জুলাই থেকে 13 জুলাই, সোম থেকে একবারে রবিবার পর্যন্ত বলবো। জ্যেষ্ঠা বুধ, বুধ যাদের গ্রহ মানে নক্ষত্রের অধিপতি, বুধ যাদের কন্ট্রোলার নিয়ন্ত্রক একটু হলেও, তাহলে সেই বুধ এখন কিন্তু বেশ তোমাদের ভাগ্যভাবে আছে, অর্থাৎ বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের ভাগ্যস্থানে আছে। তাই বুধ এখন ভাগ্যকে নিয়ন্ত্রণ করছে। এখন বুধ অর্থের দেবতা, মানে অর্থের গ্রহ। তারপরে হচ্ছে যে বুদ্ধি এবং সময়ের গ্রহ। এখন বুদ্ধি সময় অর্থকে যদি আমরা সঠিকভাবে ব্যবহার করি তাহলে ভাগ্যে একটু প্রভাব আসবেই, এটা নিয়ম, এটা গোচর বলছে। তাহলে আমরা অর্থকে বিনিয়োগ করব সঠিকভাবে, তাহলে একটু হলে অর্থ ভাগ্যে জুটবে। আবার যদি সময় এবং বুদ্ধিকে একটু কাজে লাগাই তাহলে আগামী দিনেও এবং বর্তমান সময়েও আমরা বুধের দ্বারা উপকৃত হব, এটা গোচর বলছে। এছাড়াও আরও অনেক ব্যাপার আছে যেগুলো বুধের যে সমস্ত মিত্র গ্রহরা আছে, শনি এবং রাহু, তারাও বেশ ভালো জায়গায় আছে। শনি পঞ্চমে আছে, রাহু আমাদের চতুর্থে আছে। তাহলে চতুর্থে রাহু আমাদের হঠাৎ করে ইনকাম দেবে, হঠাৎ করে অর্থ আনবে, ফাটকা ইনকাম বাড়াবে। এইগুলো বুধের দ্বারা, বুধ রাহু শনির দ্বারা এগুলো হবে। আর যেদিন রাহু আয়কারক হয়ে দাঁড়াবে সেদিনে রাহু কিন্তু আয় বাড়াবে। আচ্ছা, এবার শনি আমাদের তো এখন পঞ্চম ভাবে আছে, মানে শনি কি করবে, লং টার্ম যে যদি আমরা বিনিয়োগ করি তো সেক্ষেত্রে লং টার্ম বিনিয়োগগুলোকে শনি আগামী দিনে ইনশিওর করবে এবং বিনিয়োগে লাভ করাবে, বৃদ্ধি করাবে। যেহেতু বুধ আমাদের নক্ষত্র অধিপতি, শনি আমাদের মিত্র গ্রহ হিসাবে কাজ করবে। পঞ্চম ঘরটা ভবিষ্যতে পরিকল্পনা। তো ভবিষ্যতে পরিকল্পনা যদি আমরা লং টার্ম হিসাবে করি, সেটা বিনিয়োগ হতে পারে, ব্যবসা বাণিজ্য হতে পারে, চাকরি হতে পারে, গৃহ নির্মাণ হতে পারে। এই সমস্ত ক্ষেত্রে যদি আমরা যদি আমরা করি যে অনেক দিনের জন্য কোনো প্ল্যান করি, তাহলে আমরা উপকৃত হব, সেখান থেকে রিটার্ন পাবো, ফল পাবো, এটা মনে রাখা যেতে পারে। আচ্ছা, এরপরে যে বলবো যে আমাদের বুধ এখন বেশ কিছুদিন পরে আবার চলে যাবে সিংহ রাশিতে, চলে যাবে মঙ্গলের সঙ্গে। তো সেক্ষেত্রে আবার রাহুর দৃষ্টি পাবে, সেটা পরবর্তীকালে, কিন্তু এখন এখন বেশ ভালোই অবস্থায় আছে বুধ। আর ওদিকে বুধের ঘরে এখন রবিদেব এবং বৃহস্পতি একসঙ্গে সহাবস্থান করছে। তাহলে বুধের ঘরটা অষ্টম ভাব, এবং অষ্টম আমাদের বৃশ্চিক রাশি লগ্নের ক্ষেত্রে অষ্টম ভাব। অষ্টম ভাবেই, অর্থাৎ ওই ভাবেই যদি আমাদের আরেকটি অর্থকারক গ্রহ এবং সঞ্চয়কারক গ্রহ এবং পঞ্চমপতি আমাদের সন্তান, ভবিষ্যৎ, এই ভবিষ্যৎ নির্মাণ করবে এরকম বা ভবিষ্যৎকে কন্ট্রোল করে এরকম একটি গ্রহ এবং বড় গ্রহ যখন অষ্টমভাবে আছে, নির্ঘাত জানতে হবে যে আমাদের আগামী দিনে এই সমস্ত ক্ষেত্রে বড় পরিবর্তন আসছে। কোন কোন ক্ষেত্রে? বিনিয়োগের ক্ষেত্রে, সন্তানের ক্ষেত্রে, শিক্ষার ক্ষেত্রে, বিবাহ প্রেমের ক্ষেত্রে, দাম্পত্য জীবনের ক্ষেত্রে, তারপরে ব্যবসার ক্ষেত্রে এবং সঞ্চয়ের ক্ষেত্রে। তাহলে এখন আমাদের কি করতে হবে? কাজ হলো একটাই, যে আমাদের বিনিয়োগ করতে হবে প্রপার ওয়েতে এবং দীর্ঘদিনের জন্য, দীর্ঘদিনের কথা মাথায় রেখে, তাহলে আমরা আগামী দিনে সঞ্চয় করতে পারবো এবং একটা বেশ লামসাম মানি বা একটা বড় বিপুল পরিমাণে অর্থ আমরা সঞ্চয় করতে সক্ষম হব, এটা একদম নিশ্চিতভাবে মনে রাখবো। কারণ আমরা বলছি পঞ্চমপতি আমাদের অষ্টম ভাবে থেকে আমাদের সঞ্চয় ভাবে অর্থাৎ ধনুরাশির দিকে দৃষ্টি রাখছে। তাহলে বোঝা গেল ব্যাপারটা। পঞ্চমপতি বৃহস্পতি, তিনি মীন রাশির অধিপতি, তিনি মীন রাশিতে মানে অধিপতি হয়ে তিনি এখন আছেন অষ্টম ভাবে। অষ্টম ভাবের থেকে তিনি দৃষ্টি রাখছেন কোথায়? ধনু রাশিতে, মানে তার সপ্তম ভাবে। তাহলে এই যে ধনু রাশিতে দৃষ্টি রাখা মানে হলো আমাদের সঞ্চয় বৃদ্ধি পাবে। তাহলে সঞ্চয়টা তার এমনি বৃদ্ধি পাবে না, সঞ্চয়টা বাড়বে তখনই যখন আমরা প্রপার ওয়েতে বিনিয়োগ করব। কাকে কাজে লাগিয়ে? বুধ আর রাহুকে কাজে লাগিয়ে। তাহলে যেদিন রাহু দেবে ভালো একটা দিন, সেদিন বুধকে কাজে লাগিয়ে বড় দিকে আমরা ইনভেস্ট করব আর আমাদের আগামী দিনের সঞ্চয়কে বৃদ্ধি করব। আর সেই কাজে আমাদের হেল্প করবে অজ্ঞাতে থেকে আমাদের দেবগুরু বৃহস্পতি। তাহলে এই হলো আমাদের থিওরি এখন। তাহলে এইগুলো বুঝলে, এগুলো বুঝে চললে বা কাজ করলে আগামী দিনে আমরা ঠকবো না, একটা ভালো জীবন পাবো, সুরক্ষিত একটা জীবন পেতে পারি। তাহলে আর একটা কথা, যেহেতু আমাদের বুধ আমাদের নক্ষত্র, তাহলে শনি ও রাহু আমাদের কিন্তু হেল্প করবে। আর শনি এখন আমাদের পঞ্চম ভাবে আছে, এও একটা বড় ব্যাপার। পঞ্চম ভাবে থাকা মানে হলো যে ভবিষ্যতে যে সমস্ত পরিকল্পনাগুলো আমরা করব সেগুলো আমাদের লং টার্ম হিসাবে করব, এবং সেই ক্ষেত্রে লং টার্ম যদি আমরা বিনিয়োগ করি বা যা কিছু করি, প্ল্যানিং করি, সেগুলো সাকসেসফুল হবে এবং শনির দ্বারা হবে এবং শনি সে কাজে সাহায্য করবে।
তাহলে এই কথাগুলো মনে রাখলে আমরা এই সমস্ত কাজকর্ম ক্ষেত্রে, পরিবারের ক্ষেত্রে, আর্থিক ক্ষেত্রে আমরা লাভবান হব। আর এগুলো মনে রাখতেই হবে এবং লাভবান হতেই হবে, এই আমরা পণ করব। চলে যাচ্ছি আমরা একেবারে রাশিফলের প্রথম দিনের বিচারে। সোমবার দিন সপ্তাহের প্রথম কাজের দিন হিসাবে সেদিনকে আমরা পাচ্ছি শনির নক্ষত্র অনুরাধাকে, আর চন্দ্রকে পাচ্ছি বৃশ্চিক রাশিতে। তাহলে এখন শনির দিন, তাহলে কি হবে, শনি আমাদের আছি এখন বলেছি পঞ্চমে, এবং পঞ্চমের থেকে শনি আমাদের বুধের একটা রাশি যা কন্যা রাশি সেখানে দৃষ্টি রাখছে। তাহলে সেটা আমাদের আয় ভাব, তাহলে আয় বৃদ্ধির দিন। আয় বৃদ্ধির দিন মানে সেদিন আয় ডেফিনেটলি বাড়বে, এবং যেহেতু আয় বাড়বে মানে হলো বিনিয়োগ করলে আমাদের লাভ হবে। তাহলে ব্যবসায় লাভ, আর্থিক বিনিয়োগে লাভ হঠাৎ করে প্রাপ্তি হতে পারে। তো সন্তানের উন্নতি, বিদ্যায় উন্নতি, প্রেমে উন্নতি, এবং এই ক্ষেত্রে শনি আমাদেরকে ভালো ফল দেবে। ঋণ শোধ করার যোগ আছে, কিছু ঋণ শোধ হবে, এরকম ভালো দিন, হঠাৎ করে প্রাপ্তিও হতে পারে। সুতরাং সেদিনটা বিনিয়োগ করব, ভালোভাবে থাকবো। ভালোভাবে মানে অবশ্যই শনির দিন হলে কি হবে, একটু বিচক্ষণতার সঙ্গে থাকবো। বুধ আমাদের নক্ষত্র, তো তাই আমাদের মাঝে মাঝে আমরা আবেগপ্রবণ হয়ে পড়ি। বুধ ওই যে বললাম অস্থির চঞ্চল, এবং বুধ এখন আছে চন্দ্রের ঘরে। তাহলে চন্দ্র এখন আমাদের বুধকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করবে, এবং তার প্রভাবটা দেওয়ার জন্য বুধ এখন অস্থির হয়ে পড়বে, অর্থাৎ বুদ্ধি মাঝে মাঝে বিভ্রম হতে পারে। তাই আমি বলবো যে বুদ্ধিকে কন্ট্রোলে রাখো এবং আবেগকে কন্ট্রোলে রাখো। শনি আবেগ বোঝে না, তা শনির দিনগুলোতে আবেগে কাজ করলে চলবে না, এটা মাথায় রাখতে হবে। আর শনি আবেগ যেহেতু বোঝে না, আবেগ দিয়ে কাজ করলে শাস্তি দেবে, এবং ওই জায়গা থেকে ভুল হবে, লোকসান হবে। তাই বলবো যে সোমবার দিনটা সমস্ত ক্ষেত্রে একটু সতর্ক থেকে যদি আমরা কাজ করতে পারি, যে কোনো কাজ যা আমরা লাভ করার জন্য করতে চাইছি, সেটা ব্যবসা বাণিজ্য হতে পারে, কাজকর্ম হতে পারে, বিদ্যা হতে পারে, তারপরে হচ্ছে যে বিনিয়োগ হতে পারে, যে কোনো ক্ষেত্রে আমরা একটু সাবধান থেকে আবেগকে কন্ট্রোল করে কাজ করব, তাহলে দিনটা থেকে আমরা 90% বেনিফিট পাবো, এটা বলতে পারি জোর দিয়ে। তাহলে পরের দিন চলে যাব 8ই জুলাই, মঙ্গলবার। চন্দ্র থাকবে বুধেরই নক্ষত্র জ্যেষ্ঠাতে, এবং সেটা থাকবে বৃশ্চিক রাশিতেই। তাহলে শরীর স্বাস্থ্য মন ভালো থাকলো। বুদ্ধির জন্য, বুদ্ধির কারক বুদ্ধি, ঘটে ঘটে বুদ্ধি ভাবে সেদিনে, কারণ বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্ন, জ্যেষ্ঠ নক্ষত্রের দিন। তাহলে আমরা কি করব, বুধের দিনে পাচ্ছি, বুধ কন্ট্রোল করবে। আর বুধ আছে এখন ভাগ্য ভাবে, আমাদের ভাগ্যকে নিয়ন্ত্রণ করবে এবং ভাগ্যভাবে ভালো ফল দেবে। এখন বুধ যদি আমাদের অষ্টমপতি হয়, তাহলে একাদশপতিও। তাই প্রথমে একটু ক্রাইসিস থাকবে, লাভ করতে গিয়ে, অর্থ লাভ করতে গিয়ে প্রথমে টেনশন থাকবে, প্রথমে লসের দিকে রান করব, তারপরে কিন্তু আমরা গেন করব। এই বুধের নিয়ম, আমাদের অষ্টমপতি যেহেতু, তাই ওই যে বললাম বুধ আমাদেরকে দেবে, সেদিনটা দেওয়া পাবার দিন, হঠাৎ করে প্রাপ্তি। আর হঠাৎ করে কিছু পেতে গেলে রিস্ক নিতে হবে, ঝুঁকি নিতে হবে, এগুলোকে মেনে চলতে হবে। এগুলোর একটা থিওরি আছে, এগুলোর একটা রুল আছে, সিস্টেম আছে, সেগুলোকে মেনে চলতে হবে। তাহলে আমরা বুধের দ্বারা হঠাৎ করে কিছু পাবো, না হলে কিন্তু পাওয়াটা খুব মুশকিল। আর আচ্ছা, সেদিনটা শেয়ার মার্কেটে লটারি দিন আছে, সেটা তোমরা লেগে পড়ো। মঙ্গলবার দিন ভালো দিন, প্রাপ্তির দিন। বাকি সমস্ত ক্ষেত্রে বললাম শরীর মন ভালো থাকবে। শরীর মন ভালো থাকলে বাবু পরিবার ভালো থাকবে আমাদের, ব্যাস। আবার কি, পরিবার ভালো মানে সবাই ভালো, আর মনও ভালো থাকবে। চলে যাব পরের দিন 9ই জুলাই। 9ই জুলাই বুধবার দিন। বুধবার সেদিনটা আমাদের চন্দ্র থাকবে দ্বিতীয়ভাবে, এটা একটা, এবং থাকবে কেতু নক্ষত্র মূলায়। তো সেদিনটা ব্যয় যোগ, ব্যয় বৃদ্ধির যোগ, এবং সেদিনটা মানে আয় করতে গিয়ে কঠিন অবস্থার মধ্যে যেতে হবে, খুব সহজে কোনো কিছু লাভ হবে না। সেদিনটা খুব খারাপ দিন, বুধের নক্ষত্রের জন্য খুব খারাপ দিন। বাকি যদি বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্ন হয়, তাহলে কেতুর দিন ভালো দিন। কিন্তু তবুও বলবো, যেহেতু নক্ষত্র জ্যেষ্ঠা, কোথায় একটু খুঁত যদি হয়ে থাকে, সেটাই একটা বড় হয়ে দাঁড়াবে। তাই বলবো কথাবার্তা সাবধানে বলতে হবে। এবং সব থেকে বড় কথা, যেদিন চন্দ্র থাকবে ওইখানে মূলায় থাকবে, এবং আমাদের ধনভাবে থাকবে, তাই সেদিনটা ব্যয় যোগ আছে। তাই ব্যয়কে নিয়ন্ত্রণ করতে হবে, আয় ব্যয়ের মধ্যে নিয়ন্ত্রণ রাখতে হবে। আর সেদিনটা কর্মস্থানে একটু সাবধান থাকতে হবে। কর্মস্থানে গুপ্ত শত্রুতা হতে পারে, এবং কারোর সঙ্গে মতান্তর হতে পারে, মতবিরোধ হতে পারে, সাবধান থাকাই ভালো। শত্রু বৃদ্ধির দিন, শত্রু বাড়বে, ওই দিনটা খুব ভালো দিন না। 10ই জুলাই চলে যাব বৃহস্পতিবার দিন। তো চন্দ্র থাকবে আমাদের শুক্রের নক্ষত্রে। ব্যাস, আমরা বুধবার দিন ব্যয় করেছি, বৃহস্পতিবার আয় করব। সেদিনটা ভালো দিন, সেদিনটা আমরা ব্যবসা করব, সেদিনটা আমরা কিছু কামিয়ে নেব।
সেদিনটা লক্ষ্মীবার, লক্ষ্মীমন্ত দিন, তো লক্ষ্মী লাভ করব, ব্যাস সেদিনটা আমাদের কামানোর দিন, ব্যাস এইটুকু মনে রাখো। শুক্র এখন আছে একেবারে সক্ষেত্রী হয়ে সপ্তম ভাবে, একেবারে ভালো জায়গা, শুক্রের মানে আনন্দের দিন এখন। তো আমরা শুক্রের জায়গায় বিনিয়োগ করলে আমরা ভালো লাভ পাবো, রিটার্ন পাবো। ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে শেয়ার মার্কেটে যা যা আছে, জুয়া সাট্টা লটারি, একেবারে খোলা পথ খুলে নিয়ে ইনকাম করো, আর সেদিনটা আয় করো, ব্যাস লক্ষ্মী ইনকাম করো, লক্ষ্মীকে আনো ঘরে। আর চলে আসবো পরের দিন শুক্রবার। শুক্রবার দিনটা হচ্ছে যে সেদিনটা আমাদের 11 জুলাই, চন্দ্র থাকবে উত্তরসারা নক্ষত্রে, মানে রবির নক্ষত্রে, এবং চন্দ্র থাকবে মকর রাশিতে। তাহলে ভাগ্যবতী আমাদের থাকবে তৃতীয় ভাবে। তাহলে ভাগ্যকে আমরা মানে আমাদের চেষ্টার দ্বারা ভাগ্যকে আমরা নিয়ন্ত্রণ করতে পারবো, অনুকূলে রাখতে পারবো। আর রবির নক্ষত্র মানে হলো উত্তরসারা রবির নক্ষত্র, আমাদের রবি নিরপেক্ষ গ্রহ, সাপোর্ট করবে। আর রবি এখন অষ্টম ভাবে আছে, সেদিনটাও অতি উত্তম দিন। সেদিনটা সপ্তাহের শেষ দিন হিসাবে শেয়ার মার্কেটের শেষ দিন। তাহলে সেদিনটা তোমরা ভালো করে বিনিয়োগ করো শেয়ার মার্কেটে, রিটার্ন পাবে, এটা বলে রাখলাম। রবি আছে, রবির দিন একেবারে অষ্টম ভাবে, হঠাৎ প্রাপ্তি, হঠাৎ অর্থ প্রাপ্তি, তো ইনকাম হবে সেদিনটা, সঞ্চয় হবে সেদিনটা, ভালো আয় হবে, ব্যবসা বাণিজ্য চাকরি থেকে সমস্ত জায়গায় শুভ ফল পাবো। রবি আমাদের দিন, যেহেতু রবির দিন শুক্রবার, ভালো দিন, খুব ভালো দিন। রবি আমাদের কর্মপতি, কর্মে উন্নতি, কর্মে সাফল্য, কর্মে ব্যস্ত থাকতে হবে, কর্মে চাপ থাকবে। তো এটাও যেমন ভালো, তেমনি আয়ের জন্য ভালো, ব্যবসার জন্য ভালো, দাম্পত্যের জন্য ভালো, ভালো একটা ব্যাপার। তো 12 জুলাই চলে যাব। 12 জুলাই শনিবার দিন, সেদিন চন্দ্র থাকবে শ্রবণায়, মানে নিজের নক্ষত্রে আনন্দে থাকবে, ভাগ্যবতী ভাগ্যভাবে থাকবে, ভাগ্যের নক্ষত্রে থাকবে। তাহলে এখন তৃতীয়ভাবে থাকলে কি হবে, সেদিনটাও তাই, আমরা খুব ভালো ফল পাবো। আগের দিনটা ছিল রবির, আর আজকেটা চন্দ্রের। বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্ন হিসাবে ভালো ফল পাবো, কিন্তু বুধের নক্ষত্র হিসাবে চন্দ্রের একটা ভালো থাকাটা ভালো নয়। তার মানে মন ও বুদ্ধির মধ্যে একটা বিবাদ চলবে, দ্বন্দ্ব চলবে। আর মন বুদ্ধি যখন দ্বন্দ্ব চলে, তখন আমাদের বুদ্ধি হেরে যায়, মন জিতে যায়। এটা করতে দিলে হবে না। যখন মন জিতবে না, তখন জানতে হবে অর্থ লস হয়ে গেল, টাকা পাবো না। মন জিতলো মানে একটু সুখ পেলাম, মনের সুখ, মানে যাকে দেখা যায় না তাকে কি হবে, সে সুখ দেবে। আর টাকা হারিয়ে গেল মানে ব্যাস ওই দিক থেকে অসুখ হয়ে গেল। সুতরাং এইটা করা যাবে না। মন ও বুদ্ধির মধ্যে যখন যুদ্ধ হবে, যেন সবসময় বুদ্ধি জেতে, এটা মাথায় রাখতে হবে, তবেই আমরা গেইন করতে পারবো। আর মনকে জেতানো মানে হচ্ছে বোকামি, এবার লুজার। বুদ্ধের মানুষ, তাই বুদ্ধি দিয়ে কাজ করতে হবে এবং বুদ্ধিকে জেতাতে হবে সবসময়। আবেগ সরিয়ে রাখো, আবেগকে দূরে ঠেলে রাখো। আবেগ দিয়ে কাজ করলে হেরে যাবে, জীবনে হেরে যাবে, আর কিছু করতে পারবে না। সেদিনটা কি করতে হবে, তাহলে শনিবার, তাহলে আমরা সমস্ত জায়গায় আবেগ কন্ট্রোল করে কাজ করব, তাহলে কিন্তু দিনটা আমাদের 70% ভালো যাবেই, এটা মাথায় রাখা যাবে সমস্ত ক্ষেত্রে, আয় ভাবে, ব্যবসা ভাবে, চাকরির স্থানে, কর্মস্থানে, বা আরও যা যা যে যার জায়গায় আছো সমস্ত জায়গায় আমরা 70% ভালো রেজাল্ট পাবো, এটা আমরা বলতে পারি। পরের দিনে চলে যাব 13 জুলাই, সেদিনটা রবিবার। 13 জুলাই আমাদের সেদিনটা ছুটির দিন, আর চন্দ্র থাকবে মঙ্গলের নক্ষত্র ধনিষ্ঠায়। বুধের জন্য খারাপ দিন, তাহলে কি করতে হবে এইবার, সেদিনটা মঙ্গল পাওয়ারফুল থাকবে। মঙ্গল আছে এখন কেতুর সঙ্গে একেবারে আমাদের কর্মস্থানে গেলে ঝামেলা হবে। যদি কর্মস্থানে না যাই, ছুটির দিন যদি ওটা, তাহলে ছুটির দিনেও আমরা যদি আবার কোথাও যাত্রা করি, তাহলে সাবধানে করতে হবে। চোট আঘাত লাগবার দিন, তাহলে মঙ্গলের দিন, খুব সাবধান। রাশি লগ্ন হিসাবে ভালো হলো, কিন্তু যাদের রাশি লগ্ন, মানে রাশি বৃশ্চিক, লগ্ন মকর হয়ে গেল, যদি বৃষ লগ্ন হয়ে গেল, তো এরকম অর্থে বা এরকম সমস্যা হলে, তাহলে সেদিনটা অবশ্যই সাবধান থাকতে হবে, খুব সাবধান। তাহলে রবিবার দিনটা আমি বলবো সাবধান থাকতে হবে, ছুটির দিন আনন্দ করে কাটাতে হবে, আর কোনো ঝুঁকি নেওয়া যাবে না। তো এই শনিবারটা রবিবারটা ছাড়া মোটামুটি বাকি দিনগুলো এই সপ্তাহের খুব খারাপ নয়। জ্যেষ্ঠার জন্য ভালোই একটা সপ্তাহ এসেছে। এই সপ্তাহটা আমি বলবো যে খারাপ নয়, ভালো সপ্তাহ। ইনভেস্ট করো, ইনভেস্ট করে লাভ করো, আর আয় বৃদ্ধি করো। আমি এর আগে মানে আয় বৃদ্ধির যে যোগ চলছে, তার ব্যাখ্যাগুলো আমি ভিডিওর প্রথম দিকে বলেছি, তো সেগুলোকে কাজে লাগাও, ভালো থেকো। আর এবারে এই সপ্তাহে লাকি নাম্বারগুলো 5, 6, 8 এবারে ভালো হবে, কারণ এইবারে যে সমস্ত নক্ষত্রগুলোর এই 5, 6, 8-এর পাল্লা ভারী, তো 5, 6, 8-এ থাকবে।
আর এদিকে বলবো কালার অবশ্যই বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নকে ফলো করবে, আর লগ্ন ভিত্তিক যা যা কালার আছে সেগুলোকে ফলো করবে। আর নক্ষত্রের জন্য যদি বলবো যে অবশ্যই সবুজ রঙকে একটুখানি 10% ফল, তাই 10% রাখবো। আমরা সবুজ কালারকে আমাদের পোশাকের মধ্যে একটুখানি জায়গায় রেখে দেবো, তাহলে ভালো একটু ফল পাবো এবং এনার্জেটিক থাকবো। ওই যে যেদিন মানে বুদ্ধি আর মনের মধ্যে আমাদের দ্বন্দ্ব হবে, সেদিনে বুদ্ধিকে আমরা কি করব, উইন করাতে পারবো। যাই হোক, এটাই আমাদের ফর্মুলা। সবাই ভালো থেকো, আবার দেখা হবে আগামী ভিডিওতে।